পার্লারে অনেকে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা নিচ্ছে, এটি কি আসলে কতটুকু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? এটা সেফ না, কারণ হচ্ছে যখন আপনি গ্লুটাথিয়ন ইনজেকশনটা দিবেন, এটা আপনার বডি ওয়েট, আপনার হাইট, আপনার স্কিন কালার, টোন, সেই হিসাবে আমরা ফ্রিকোয়েন্সিটা ঠিক করে দিই যে আপনি এত ফ্রিকোয়েন্সিতে এত ডোজ নেবেন। সেটা আমাদের সিস্টারদেরকে বলা থাকে যে এই পেশেন্টের জন্য এই ডোজ, এই পেশেন্টের জন্য ওই ডোজ। তো এই ক্ষেত্রে যখন পার্লারে যখন যাচ্ছে, সে কিন্তু নন মেডিকেল একটা পার্সন যার হাতে সে করছে, তার ক্ষেত্রে যে আপনার গ্লুটাথিয়ন ইনজেকশনটা দেওয়া একেবারেই সেফ না। একটা বিউটি সেন্টারে বা পার্লারে যখন যাচ্ছেন আপনারা, সেখানে তো আপনাদের ট্রেন নার্স নাই, তার কোনো আইডিয়া নেই কোনো ডোজ সম্পর্কে বা পেশেন্ট অবজারভেশন কতক্ষণ রাখবে, যদি এটার কোনো ইফেক্ট হয় সেখানে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এই জিনিসগুলো আমাদের এখানে থাকে আর কি। আপনারা যখন গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট কোনো একজন পেশেন্টকে দিয়ে থাকেন, তার আগে আসলে কিভাবে কি ধরনের কাউন্সিলিংটা আসলে করে থাকেন? কাউন্সিলিং সবার আগে যেটা বললাম যে এক্সপেকটেশন, পেশেন্টকে আগে বলতে হয় আমাদের যে আপনাদের যদি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি করবেন না, বিকজ এখানে আমি বলেছি যে আকাশ পাতাল কিছু চেঞ্জ হয় না, স্কিনটা ব্রাইট হয়, যেহেতু এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কোনো মেডিসিন না বা ক্ষতিকর কোনো কিছু না। সো আপনার যেটা হবে যে ফ্রি রেডিক্যালস বের হওয়ার মাধ্যমে আপনার শরীরের স্কিনের গ্লোটা আসবে, ব্রাইটনেসটা আসবে। একেবারে কালো মেয়ে বা বলবো যে একদম ডার্ক ব্রাউন কালারের একটা মেয়ে যদি গ্লুটাথিয়ন নেয়, সেক্ষেত্রে সে আশা রাখতে পারে তার মিডিয়াম ব্রাউন পর্যন্ত সে আসবে, কিন্তু সে যদি এখন এক্সপেক্ট করে যে আমি ফর্সা হয়ে যাব, তাহলে এটা অবাস্তব। সো এই এক্সপেকটেশনটা আমরা প্রথমে কাউন্সেলিং করি। যদি দেখি যে পেশেন্টের এক্সপেকটেশন অনেক, আমরা সাথে সাথে বলে দিই যে না, আপনি এখানে এসেন না এই ট্রিটমেন্টে। আর এই ট্রিটমেন্টের আরেকটা কাউন্সেলিং খুবই জরুরি, সেটা হলো যে যেহেতু এগুলা প্রাইসি, কস্টলি, সো এখানে আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে, ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা না করি। কারণ এটা হচ্ছে যে 10 জনের মধ্যে 7 থেকে 8 জনের খুব ভালো কাজ করবে, 2-3 জনের কাজ নাও করতে পারে। সো আপনাকে টেস্ট করার বেসিসে আপনার নিজেকে নিজে করে দেখতে হবে, এবং সেই পরিমাণে সলভেন্ট যদি আপনি না হন, সেক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা করতে না করি।